আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আমি আজ আপনাদেরকে মিক্স সবজির ঝাল পিঠা তৈরি করে দেখাবো। শীতে চোখ জোড়ানো বাহারি সবজিগুলো খেতে যতটা ভালো লাগে, পিঠা খেতেও তেমনটাই ভালো লাগে। তাই সবজি দিয়ে খুবই হেলদি এবং মজাদার একটি ঝাল পিঠার রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এটি আপনি সকালে বা বিকেলের নাস্তায় অথবা রাতে ভাতের পরিবর্তেও খেতে পারবেন। এর রান্নার প্রসেসটিও খুবই হেলদি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই পুষ্টিকর ও মুখরোচক খাবারটি তৈরি করা যায়। তো চলুন এর রেসিপিটি দেখে নেই। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস ছোট পিস করে কেটে নিয়েছি 1 কাপ। এর সঙ্গে দিচ্ছি 1.5 চা চামচ করে রসুন বাটা ও আদা বাটা। এখন দিচ্ছি 1 চা চামচ করে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো ও লবণ। এর সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। পানি দিচ্ছি 3 টেবিল চামচ। সব উপকরণ একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেব। রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের কোনো কনফিউশন থাকলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমি অবশ্যই আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। এইভাবে বারবার ঢেকে নেড়ে 6-7 মিনিট মাংসটাকে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন মাংসগুলোকে একটি ডিশে তুলে নিচ্ছি। এখানে আমি সবগুলো মাংস তুলে নিয়েছি। এই পর্যায়ে কষানো তেল মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাঁধাকপি। পেঁয়াজ পাতা দিচ্ছি 1/2 কাপ। হাফ কাপ দিচ্ছি ফুলকপি। গাজর দিচ্ছি 1/2 কাপ। এখন দিচ্ছি 1/4 কাপ সবুজ ক্যাপসিকাম। বরবটি দিচ্ছি 1/4 কাপ। এর সঙ্গে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ কুচি। লবণ দিচ্ছি 1/2 চা চামচ। সব সবজি আমি একেবারে ছোট কিউব করে কেটেছি, এতে সবজি খুব কম সময়েই কুক হয়ে যাবে। হাই হিটে 3-4 মিনিট নেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শুধু সবজি থেকে ওঠা পানিটাকে শুকিয়ে নিলেই হবে। এখন এর সঙ্গে কষানো মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এইভাবে একটু ভেঙে ঝুরঝুরে করে নিয়েছি। মিনিট খানেক সবকিছু নেড়ে মিশিয়ে রান্না করে নামিয়ে নিচ্ছি। সবজির এই মিশ্রণগুলোকে একটি মিক্সিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। মিশ্রণগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর এর সঙ্গে দিচ্ছি 1/2 কাপ ছোট কিউব করে কাটা পেঁয়াজ। 1/2 কাপ দিচ্ছি ধনেপাতা কুচি। এর সঙ্গে দিচ্ছি 1.5 টেবিল চামচ চাট মশলা। টমেটো সস দিচ্ছি 1.5 টেবিল চামচ। লাল কাঁচামরিচ কুচি দিচ্ছি 5-6টি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এখন দিচ্ছি একটি ডিম। এর সঙ্গে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো।
চালের গুঁড়ো কতটুকু প্রয়োজন তা ডিপেন্ড করে আপনার সবজির পরিমাণের উপর, তাই অল্প অল্প করে মেশাবেন। আমি কিন্তু এই পর্যায়ে কোনো প্রকার লবণ অ্যাড করিনি, কারণ মাংস রান্নায় এবং সবজি ভাজায় আমি লবণ অ্যাড করেছি। আর তাছাড়া চাট মশলায় লবণ থাকে, তাই এই পর্যায়ে লবণ অ্যাড করতে হলে বুঝে অ্যাড করবেন। আমি এখানে আরও হাফ কাপ চালের গুঁড়ো ইউজ করেছি। আমার এখানে টোটাল 1.5 কাপের মতো চালের গুঁড়োর প্রয়োজন হয়েছে। সব উপকরণ মাখানো হলে আমি হাত দিয়ে এইভাবে গোল করে বানিয়ে নিচ্ছি। এখন এর মাঝখানে আঙুল দিয়ে চেপে একটি ছিদ্র করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি স্টিমারের মাঝে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে স্টিমার না থাকলে যে কোনো ধরনের স্ট্রেনারের মাঝে রেখেও এই কাজটি করতে পারবেন। আমি পিঠাগুলোকে একটু ফাঁকা করে রেখে দিচ্ছি, কারণ ভাপে এগুলো আরও অনেকটাই ফুলে উঠবে। এখন আমি এরকম কিছু কোয়েল পাখির ডিম নিয়েছি। এই ডিমগুলোকে আমি প্রত্যেকটি পিঠার মাঝখানে একটি একটি করে দিয়ে দিচ্ছি। খুব সহজ এবং ভিন্ন স্বাদের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। এই পর্যায়ে চুলায় স্টিমারটিকে বসিয়ে নিয়েছি। মিডিয়াম হাই হিটে 15 মিনিট স্টিম করে নেব। এর চেয়ে বেশি সময় নিয়ে স্টিম করার কোনো প্রয়োজন নেই। পনেরো মিনিটে পিঠা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে গরম গরম পরিবেশন করছি। এই পিঠার উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখে যে কেউ বুঝতে পারবেন এটা কতটা স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর। খেতেও কিন্তু অসম্ভব মজা। আশা করছি এই শীতে আপনাদের পছন্দের যে কোনো সবজি দিয়ে এই আইটেমটি একবার ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের কাছেও এটি খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।